কোরআন হাকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আমি আপনাদের সামনে পাঠ করেছি, সূরাতুল কুরাইশ। সূরাতুল কুরাইশ কোরআন হাকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি দামি সূরা। কেবলমাত্র শুধুমাত্র কোরআনে একটি গোত্রের নাম নিয়ে একটি মাত্র সূরা পুরো কোরআনের মধ্যে আছে, সেই সূরাটি হচ্ছে সূরা কুরাইশ। সূরা কুরাইশ এই সূরাটি মক্কা অবতীর্ণ হয়। ওয়াহিয়া আরবাউ আয়াতিন, সূরাতুল কুরাইশের 4টি আয়াত। এই সূরা কুরাইশ হচ্ছে কোরআন হাকিমের 106 নম্বর সূরা। এই সূরার নামকরণ লিইলাফ কুরাইশ, এই কুরাইশ এই আয়াতের অংশ বিশেষ থেকে এর নামকরণ করা হয়। এই সূরা কুরাইশের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দ্বারকবাহক দিন নিয়ে আসছেন মানব জাতির কাছে। এমন এক দিন, এমন এক ইসলাম, যে ইসলামটাই হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনোনীত। পৃথিবীর কোনো ধর্ম আল্লাহ তাআলার দরবারে মনোনীত নয়। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়ে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। কত সুন্দর আল্লাহ তাআলা ইসলামের নিয়ম নীতি। আজকে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার ভিতরে দুটি আয়াত আছে যে মানুষের সুখের জীবনের জন্য যা যা প্রয়োজন আল্লাহ তাআলা দুই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। গুরুত্বপূর্ণ। এই জন্য মূলত আমি বিগত বছর যেভাবে জুমাতে বয়ান করেছিলাম, সেই ধারাবাহিকতাকে আমি বাদ দিয়ে সূরার তাফসীর করার অর্থ হচ্ছে আমরা যেন একথা না বলতে পারি যে আমি এই সূরার অর্থ জানি না, বা এই সূরার তাফসীর আমি পড়িনি বা কখনো শুনিনি। যেহেতু মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা মানুষের দরকার। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা যতই বলি না কেন আপনারা ততই পিছনের দিকে যাচ্ছেন। জুমার দিন, বন্ধের দিন, ইনশাআল্লাহ যারা আগে আসছেন তো এর ফজিলত আল্লাহ তাআলা আমাদের দান করেন, বলেন আমিন। চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা আরো তাড়াতাড়ি আসতে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সূরার প্রেক্ষাপট, আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فضل الله قريشا ب7 خصال। আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহ তাআলা কুরাইশদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব7 খিসাল, 7টি আলাদা গুণ থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে অন্য অন্য গোত্রের উপরে, অন্য অন্য জাতির উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এক নাম্বার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নী ফীহিম আন্নী মিনহুম। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমি নবী তাদের মধ্য থেকে। কুরাইশ নবী কাদের মধ্য থেকে বলেন? কুরাইশদের থেকে। ওয়া আন্নান নবুওয়াতা ফীহিম, এবং নবুয়ত হচ্ছে কুরাইশদের মধ্য থেকে। নবীও কুরাইশদের মধ্য থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত পেয়েছেন এটাও কুরাইশদের মধ্য থেকে। ওয়া আন্নাল হাজাবাতা ফীহিম মিনহুম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবীর পয়গম্বর বলেন
ওয়া আন্নাল হাজাবাতা মিনহুম, পৃথিবীর যত মানুষ আল্লাহর ঘর দেখার জন্য আসবে, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসবে, আল্লাহর ঘরে আসবে, সব মানুষের এই ঘর কিন্তু সারা পৃথিবীর মানুষের ঘর। কারণ আমরা সবাই ঘরের দিকে ফিরে নামাজ পড়ি, কাবা ঘর আমাদের অন্তরের প্রতিচ্ছবি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের দায়িত্বটা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন কুরাইশদের হাতে। আল্লাহর ঘরের দায়িত্ব পেয়ে জন্য আল্লাহর পয়গম্বর বলেন, কুরাইশরা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে, এই জন্য তারা শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়াসসাকায়াতা মিন ফিহিম, ওয়াসসাকায়াতা ফিহিম। আল্লাহ নবী বলেন, যত হাজিরা সারা পৃথিবীর প্রান্ত থেকে আসবে, সব হাজিদেরকে এই আরবরা, কুরাইশরাই পানি পান করায়, বলেন সুবহানাল্লাহ। এখানে পানি পান করা, এটা কয়েকটা ব্যাখ্যা হতে পারে। একটা তো হচ্ছে, আপনারা যারা ইদানিং কালে যারা হলে যান, দেখবেন যে আরবদের একটা অভ্যাস হচ্ছে, তারা কিন্তু পানি নিয়ে দাঁড়ায় থাকে বা বিভিন্ন খাবার নিয়ে দাঁড়ায় থাকে। অথবা আরেকটা হতে পারে যে ওখানে তো এখনকার যুগে তো একটু পানি মোটামুটি সচরাচর পাওয়া যায়, এর চাইতে 20 বছর 30 বছর আগে কিন্তু আরো সংকট ছিল, মরুভূমি তো। এই জন্য ওই কুরাইশরা পানি নিয়ে তারা প্রস্তুত থাকতো, মানুষকে পানি দিত। অথবা এটাও হতে পারে যে জমজম, এই কূপ আবিষ্কার করেছেন কুরাইশ বংশ, সুবহানাল্লাহ বলেন। তাহলে কেমন যেন পানি যে একটা নেয়ামত আরব বা মক্কারা ভোগ করতেছে, বা বিশ্ব আমরা যারা ভোগ করতেছি, এটার পিছনে কুরাইশদের হাত, সুবহানাল্লাহ পড়েন। তাহলে এটা হচ্ছে কত নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা ইয়ানসুরু আলা আসহাবিল ফিল, ইয়ানসুরু আলা আসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে ফিল, বস্তি বাহিনীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরাইশদেরকে বিজয় দিয়ে পৃথিবীর সব মানুষের কাছে এই কুরাইশদের একটা মাহাত্ম্য, গুরুত্ব, সম্মান তাদের ভিতরে ঢুকাই দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। সম্মানটা হচ্ছে এই জায়গায় যে হস্তি বাহিনী হচ্ছে এক শক্তিশালী বাহিনী, অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী, খাদ্যের অভাব নাই, যুদ্ধের সরঞ্জামের অভাব নাই। পক্ষান্তরে কুরাইশরা খাদ্য নাই, মরুভূমি এলাকায় থাকে, তেমন পানিও নাই, অস্ত্র শস্ত্র নাই। এই ছোট ক্ষুদ্র একটি দল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হস্তি বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছেন। এই বিজয় দেখে সারা পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে তাদের প্রতি একটা মহাব্বত, ভালোবাসা এবং একটা ভয়, তাদের উপরে আক্রমণ করবে এমন ভয়টাও তাদের ভিতরে ঢুকে গেছে, মানুষের মধ্যে ঢুকে গেছে, সুবহানাল্লাহ পড়েন। 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কুরাইশটা বা এই কুরাইশ বংশের জন্য স্বতন্ত্রভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, ও এর আগে একটা হচ্ছে আশার সিনিন, তারা প্রায় 10 বছর যখন দেখলো হস্তি বাহিনী পরাজিত হওয়ার পরে তারা যে আগে মূর্তির মাধ্যম দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতো, কিন্তু তাদের মানুষগুলো যখন দেখলো আমাদের মূর্তিগুলো তো কিছু করতে পারে না, আমাদের আল্লাহ তাআলাই করছেন, এই জন্য প্রায় আশার সিনিন 10 বছর। এটা 6 নাম্বার। 10 বছর তারা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করছেন, শিরিক করেন নাই। এরপরে যে আবার পূর্ববর্তী বাপদাদাদের ধর্ম মূর্তিকে মানা, এটার কৃষ্টি কালচার আবার চলে আসে। 7 নম্বর হচ্ছে আল্লাহ পাকের নবী বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরাইশদের জন্য স্বতন্ত্র কোরআনের মধ্যে একটি সূরা অবতীর্ণ করছেন, ফাতালা বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম ইহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাওফ। এই 7 নম্বর বৈশিষ্ট্যটা আল্লাহর নবী উল্লেখ করে এই আয়াত, এই সূরাটা তেলাওয়াত করলেন। তাহলে আমরা এই সূরার প্রেক্ষাপট পাইলাম। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে কুরাইশদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন 7টি গুণের মাধ্যমে। কয়টি গুণের মাধ্যমে? যে 7টি গুণ আমাদের মধ্যে পাওয়া যায় না, কুরাইশদের মধ্যে পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পুরো কোরআনের ভিতরে কিন্তু কোনো গোত্র নিয়ে আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করেন নাই, শুধু এই কুরাইশ গোত্রদেরকে নিয়ে আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করেছেন।
এই সূরার শুরুতে লিইলাফি কুরাইশ, আমি সংক্ষেপে বলে যাব, তবে ইনশাআল্লাহ আশা করি এই সংক্ষেপের মধ্যেই আপনারা প্রত্যেকটা আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর এবং এর উদ্দেশ্য আপনাদের ইনশাআল্লাহ আশা করি যে স্মৃতিপটে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। লিইলাফি কুরাইশ, আল্লাহ তাআলা বলেন যে কুরাইশদের আসক্তির কারণ, কুরাইশদের আসক্তির কারণ, এটা হলো অর্থ। আচ্ছা বলেন তো, এই যে আমি অর্থ করলাম, এটা কিছু বুঝছেন আপনারা? লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণ না, আমরা স্পষ্ট বুঝিনি। এবার আসেন, মুফাসসিরে কেরামগণ লেখছেন এবং সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরাও, অনেকের মত হচ্ছে সূরা ফিল আর সূরা কুরাইশ এই দুটো একটাই ছিল। এই দুটো কি ছিল বলেন? একটাই ছিল। এজন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, তো দ্বিতীয় রাকাতে তিনি সূরা ফিল এবং সূরা কুরাইশ মাঝখানে বিসমিল্লাহ ছাড়া তিনি এক টানে পড়ছেন, মানে বোঝাতে চাইলেন যে একই সূরা। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় পৃথিবীতে যত মাযহাব ছিল সব মাযহাবকে একত্রিত করে আমাদের কাছে যে মাযহাব আছে এই মাযহাব, এই কোরআন শরীফকে একত্রিত করা হইল। সকল সাহাবায়ে কেরামের সর্বসম্মতিক্রমে সূরা কুরাইশকে আলাদা একটা সূরার মর্যাদা দেওয়া হলো বিভিন্ন দলিলের ভিত্তিতে এবং বিভিন্ন সাহাবায়ে কেরামের ইজমার ভিত্তিতে এটা হয়েছে। এরপর থেকেই এই মাযহাবের মধ্যে বিসমিল্লাহ সহকারে আলাদা সূরা হিসেবে নামকরণ করে উল্লেখ করা হয়। তো যদিও সূরাটা আলাদা, কিন্তু এই সূরাটার অর্থ, এই সূরাটার বিষয়বস্তু, এই সূরাটার এই অন্তর্মিল সম্পূর্ণ সূরা ফিলের সাথেই সম্পৃক্ত। কারণ যে লিইলাফ কুরাইশ, লিইলাফ যে লাম শব্দটা আসছে, এই লামটাকে আমাদের ব্যাকরণের ভাষায় বলা হয় হারফে জার। এই লামটা একটা ইসমের শুরুতে এসে, নামের শুরু দিয়ে এসে শেষে জের দেয়। দেখেন লিইলাফি, এই যে ফি হইছে এই লামের কারণে হইছে। এখন আমাদের আরবি ব্যাকরণ অনুযায়ী এই লামের একটা সম্পর্ক থাকতে হয়। কি থাকতে হয় বলেন? সম্পর্ক থাকতে হয়। এই লামটা আকবরের সাথে কার সাথে সম্পর্ক? এটা তিনটা মত। কটা মত বলেন? তিনটা মত। এক নম্বর হচ্ছে ওয়া মুত্তাসিলাতুন বিমা ক্বাবলাহা, এই লামের পূর্বে যে সূরা বা যে আয়াত আছে সেই আয়াতের সাথে এটা সম্পৃক্ত, সে আয়াতের সাথে সম্পৃক্ত। পূর্বের আয়াত কি ছিল? ফাজালাহুম কাসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে ফিল বস্তি বাহিনীকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করে দিয়েছেন যে তাদেরকে যখন দেখতে যাওয়া হলো, তাদের ধ্বংসস্তূপ যখন দেখতে যাওয়া হলো, দেখা গেল যে চর্বিত ঘুষির ন্যায় তারা গলে পড়ে আছে জমিনে। নাউজুবিল্লাহ বলে। তো আল্লাহ তাআলা বলতে চান ফাজালাহুম কাসফিম মাকুল লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে অর্থাৎ আহলাকা আসহাবাল ফিল লিতাবিকি কুরাইশ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বস্তি বাহিনীকে শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণে। বলেন কাদের আসক্তির কারণে? কুরাইশদের আসক্তির কারণে। আসক্তিটা কি সেটা আসতেছে, শুধু আমরা এখন জানবো শুধু আসক্তির কথা। দুই নম্বর হচ্ছে ওয়াহিয়া মুত্তাসিলাতুন বিমা বা'দাহা, তারপরে যে আয়াত আছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই আয়াতের সাথে ইলামের সম্পর্ক। তাহলে অর্থ হবে কি? অর্থ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বোঝাইতে চান যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসহাবে ফিলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছি। তোমাদের উচিত, কেন ধ্বংস করেছি? লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণে। তাদের আসক্তি হচ্ছে গ্রীষ্ম এবং শীতকালে তারা ব্যবসায়িক বাণিজ্যিক সফর করে। এই সফর ধ্বংসের পরে তাদের উপরে সফর করাটা নিরাপদ হয়ে গেছে। তাদের উপরে কেউ আর হামলা করতে চায় না, সফরের ভিতরে কেউ হামলা করতে সাহস করে না। অপরিচিত যদি কেউ হামলা করতে আসতো তখন তারা বলতো আমরা হচ্ছি হারামের মানুষ, কাবাগরের মানুষ, তখন শত্রু বাহিনী আর হামলা করতো না। তা আল্লাহ তাআলা বলতে চান যে আমি
হস্তি বাহিনীকে ধ্বংস করেছি কুরাইশদের জন্য। সুতরাং কুরাইশদেরকে তো আমি আল্লাহ তাআলা অনেক অনেক নেয়ামত দিয়েছি, তারা যদি কোনো নেয়ামতের কারণে আমার ইবাদত নাও করে, অন্তত আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীর উপরে তাদেরকে বিজয় দিয়েছি, তারা অন্তত এই নেয়ামত, এই যে বিজয়ের নেয়ামতটা, এটার কারণে হইল ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কেবলমাত্র শুধুমাত্র এই ঘরের প্রভুর ইবাদত করা দরকার। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার হচ্ছে যেটা অনেকেই সবার মত হচ্ছে এটাই সহিহ, এখানে যে লামটা আসছে এই লামের অর্থ হচ্ছে লাম লিতাআজ্জুব। তাআজ্জুব লাম হচ্ছে আপনার বিস্ময় প্রকাশ করার জন্য আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্ময় প্রকাশ করেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কুরাইশরা, তাদের কোনো ক্ষমতা নাই, খাবার নাই, তাদের তেমন কোনো শক্তি সামর্থ্য নাই, তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হস্তি বাহিনীর উপরে বিজয় দান করেছি। আমি আশ্চর্য হয়ে যাই। ইজাবু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আশ্চর্যান্বিত হন বা আপনি বিশ্ব তাদের জন্য যে তারা এত নেয়ামত পাওয়ার পরও কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের বা আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ যে ঘরের মালিক, এই ঘরের মালিক বা এই রবের কেন তারা ইবাদত করে না। এই 3টা অর্থ। তাহলে এবার আসেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই আয়াতের সম্পর্ক পূর্বের আয়াতের সাথে আছে, অথবা এই আয়াত এই লামের সম্পর্ক হচ্ছে আপনার ফালিয়াবুদুর সাথে, আল্লাহ তাআলার নেয়ামত হিসাবে তারা আল্লাহর এই ঘরের রবের ইবাদত করবে, অথবা এই লামের সম্পর্ক হচ্ছে আপনার এই লামের অর্থ হচ্ছে তাআজ্জুব, আশ্চর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিস্ময় প্রকাশ করা হয়েছে। আপনি তাদেরকে বলে দেন তারা যেন কিভাবে তারা এখনো ব্যবসা বাণিজ্যের ভিতরে লিপ্ত, আমি আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া যে তারা এখনো ব্যবসা বাণিজ্য করতেছে, ওয়া তারকুহুম লিইবাদাতি রাব্বি, তাদের রবের ইবাদতকে ছেড়ে দিয়েছে এবং তারা এখনো ব্যবসা বাণিজ্যের ভিতরে লিপ্ত রয়েছে। এটা হচ্ছে এই 3টা ইলামের সম্পর্ক। এবার আমরা অর্থের দিকে যাব। লিইলাফি কুরাইশিন। এবার আসেন যে কুরাইশ যে শব্দটা আসছে এটার একটু ব্যাখ্যা করে নেই, তা না হলে বুঝবেন না কুরাইশ কারা। কুরাইশ এই শব্দটা 3টা মোটামুটি কুরাইশদেরকে কুরাইশ কেন বলা হয়। প্রথমে আমরা শিখব যে কুরাইশ কারা। কুরাইশ হচ্ছে বুখারী শরীফের একটি হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইসতাফা কানানাতা মিন ওয়ালাদি ইসমাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলের বংশ থেকে কেনানাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এরপর বলতেছেন ওয়াসতাফা কানানাতা আন কুরাইশিন আন হাশিমিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কেনানাকে নির্বাচন করেছেন হাশিম গোত্র থেকে। এরপর বলতেছেন ওয়াসতাফানি মিন কুরাইশিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কুরাইশদের থেকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বনু কেনানা, অথবা কেউ বলছেন বনু ফের, অথবা কেউ বলছেন বনু আদম, অনেকগুলো আছে। তবে এদের যে ঊর্ধ্বতন যে পরস্পর আছে ওটার ভিতরে সবার নামই পাওয়া যায়, প্রত্যেকটাই সহিহ। যেহেতু হাদিস শরীফে আসছে কেনানার কথা, তাহলে আমরা কুরাইশদেরকে ধরে নিব তারা হচ্ছে বনু কেনানা। তারা কি বলেন? বনু কেনানা, কেনানার সন্তান যারা আছে তারা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু কেনানার যে শেষ যে বংশ বা গোত্রের নাম ছিল সেটা ছিল কুরাইশ। নবী বলতেছেন ওয়াসতাফানি মিন কুরাইশিন, আল্লাহ তাআলা আমাকে এই কুরাইশদের থেকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কুরাইশদেরকে কুরাইশ কেন বলা হয়? যেহেতু একটা গোত্রের নামে আল্লাহ তাআলা এই কুরাইশ নামে ইসরার নামকরণ করছেন এবং একটা গোত্রের জন্য আল্লাহ তাআলা এই কোরআন এই সূরাটা অবতীর্ণ করছেন। এই ব্যাখ্যাগুলো না জানলে আমাদের অনেক কিছু অজানা থাকবে। কুরাইশ, কেউ বলছেন যে আল কুরাইশু ওহুয়া মিনাল ইরশি ওয়া হিয়া তিজার ওয়াল জামউ। এই কুরাইশ শব্দটা আসছে আপনার কিরশুন থেকে, যার অর্থ হচ্ছে তিজার বা ব্যবসা। কুরাইশের এই বনু কেনানা যে ব্যক্তি আছিল, এই ব্যক্তি এবং পুরা কুরাইশরা তার মাধ্যমে, যেহেতু আরব দেশে মরুভূমির দেশ ছিল, সেখানে কোনো ফসল উৎপাদন হইতো না, তাদের রুজি রোজগারের একমাত্র পথ ছিল বহিরা দেশে তারা ব্যবসায়িক পণ্য নিয়ে যাইতো, সেখানে তারা পণ্য বিক্রি করে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা তার মাধ্যমে করতেন। এবং কেনানার মাধ্যমে
তারা বিভিন্ন ব্যবসা এবং বিভিন্ন দেশে তারা ব্যবসার মাল নিয়ে যায়। বিশেষ করে উল্লেখ করা হয়েছে রিহলাতা শীতাই ওয়াস সাইফ ফি শীতা ইয়ামিন, শীতকালে হচ্ছে ইয়ামান দেশে যাইতো, ওয়াস সাইফি ফি সিরিয়া, আর গ্রীষ্মকালে তারা যাইতো সিরিয়াতে। এই দুই দেশের কথা কোরআন শরীফের ভিতরে উল্লেখ করা আছে। কোরআন শরীফে উল্লেখ করা নাই, কিন্তু শীতকাল তারা শীতকালে রওনা দিতেন এমন সময় যেই সমস্ত দেশে গরম পড়তো, তাদের দেশ থেকে শীতকালে রওনা দিলে যেতে যেতে ওই দেশে যাওয়ার কি তাদের সাথে ম্যাচিং হয়ে যেত, কষ্ট হইতো না। যে দেশে গরম ওই দেশে যাইতো তারা রওনা দিত শীতকালে, যেই দেশে শীত সেই দেশের জন্য রওনা দিত আপনার কি গরমকালে। এইভাবে তারা রওনা দিত। তো এই একটা পাইলাম আমরা, তারা ব্যবসায় অভ্যস্ত ছিল। তো কিরসুন মানে হলো তিজারা বা ব্যবসা, সেদিক থেকে তাদের ভিতরে ব্যবসাটা তাদের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল ব্যবসা, এই জন্য তাদেরকে এই নামে নামকরণ করা হয়। দুই নম্বর হচ্ছে কোরাইশদেরকে কোরাইশ, এই কোরাইশ হচ্ছে অবু আমিনাত তাকাররুশি, অবুয়া তাকাসসুব, এর অর্থ হলো অথবা অহুয়াল মুজতামি ওয়াল জামউ, জমা করা। এই কোরাইশরা হারাম শরীফের অনেক দূর দূর প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাদের কোনো শক্তি ছিল না, সামর্থ্য ছিল না। তাদের লিডার তাদেরকে এক জায়গায় একত্রিত করেছেন, যার ফলে তারা একটা শক্তি, ভূত্রী একটা শক্তি তারা পেয়েছে। তারা ব্যবসা বাণিজ্য করার জন্য একটা বা তাদের নিজেদের আহার জোগানোর মতো একটা শক্তি তাদের হয়েছে। এই জন্য এই কোরাইশদেরকে কোরাইশ নামে নামকরণ করা হয়েছে। অথবা তিন নম্বর আরেকটি, আল কোরাইশু সুমিয়াতুল কোরাইশু কোরাইশান ওহুয়া মিনাল কিরশি, কোরাইশদেরকে কোরাইশ করে নামকরণ কারণ হচ্ছে এই কোরাইশটা এটা কিরসুন থেকে অথবা কারসুন থেকে জবর দিয়ে, ওহুয়া দাবাতুন ফিল বাহার, কিরসুন বলা হয় সমুদ্রে একটা আযমুদ দাব্বা মিনাল বাহার, সমুদ্রের বড় একটা প্রাণী বা বড় একটা মাছ। আমাদের সমাজ বা আমরা যেটাকে বড় মাছ মনে করি, সমুদ্রের বড় মাছ, এমন বড় একটা মাছকে বলা হয় কোরাইশ। কেন বলা হয়? এই মাছটা আপনার সমুদ্র আপনার চলাফেরা করে, কোনো মাছ এটাকে আক্রমণ করার সুযোগ পায় না, কোনো মাছ এটাকে খেতে পারে না। তাকুলু ওয়ালা ইউকাল ওয়ালা তুকাল, এই বড় মাছটা অনেকগুলো মাছগুলোকে খেয়ে ফেলে, কিন্তু এটাকে কেউ খেতে পারে না। এটা অনেক জায়গাতে অতিক্রম করে, সবাই এটার ভয়ে পাশে চলে যায়, কিন্তু এটা কাউকে ভয় করে না। যেহেতু এই কোরাইশরা আসহাবে ফিল হস্তি বাহিনী যখন আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, সারা পৃথিবীর মানুষের ভিতরে এই কোরাইশদের ব্যাপারে তাদের অন্তরের ভিতরে একটা ভয় কাজ করতেছে। এরা তো এমন একটা জাতি, তারা অল্প কয়েকজন লোক ছিল, তারা হস্তি বাহিনীর বিরুদ্ধে তারা পাহাড়ে উঠে দোয়া করেছিল, তা আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে শেষ করে দেয়। সুতরাং এদেরকে আক্রমণ করা যাবে না, যার কারণে তারা বিভিন্ন দেশে তাদের পণ্য নিয়ে যাইতো, নিরাপদে সফর করত, কেউ আক্রমণ করার সাহস পেত না। কেউ আক্রমণ করতে আসলে যখন বলতো আমরা হারামের মানুষ, আমরা কাবাগরের মানুষ, এই সম্মানে ডাকাতরা তাদের রাস্তা পরিষ্কার করে দিত। বলেন সুবহানাল্লাহ। এই তিন কারণে কোরাইশদেরকে কোরাইশ বলা হয়। এরপরে ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ, কোরাইশদের আসক্তি আর ইলাফিহিম তাদের আসক্তি হচ্ছে রিহলাতা শিতাই ওয়াস সাইফ, শীতকালে এবং গ্রীষ্মকালে তারা বাণিজ্যিক কাফেলা নিয়ে বের হয়, ব্যবসায়িক কাজে তারা বের হয়। শীতা বলা হয় জাবানুল বারদি, শীতকালকে বলা হয় শীতা, ও সাইফ জামানুল হার, গরমকালকে বলা হয় আপনার সাইফ। এই দুই দেশের কথা বিশেষ করে ইয়ামান এবং সিরিয়াতে, ইয়ামান দেশে তারা রওনা করত শীতকালে, আর সিরিয়াতে তারা যাইতো গরমকালে রওনা করত, যেন তারা সর্বদিক থেকে সুবিধা পায় বা তাদের ব্যবসায়িক ভাবে কোনো রকম ভাবে বিপর্যস্ত না হয়, তারা এদিকে লক্ষ্য করে তারা ব্যবসায়িক কাফেলা বের করতেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমাদের উচিত হচ্ছে, যেহেতু কোরাইশদের আসক্তি হচ্ছে শীতকালে এবং গ্রীষ্মকালে ব্যবসায়িক কাফেলা নিয়ে বের হওয়া, আর এই ব্যবসা তারা করতে পারতেছে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের ভিতরে তাদের ব্যাপারে মানুষের অন্তরের ভিতরে আমি একটা শ্রদ্ধা, ভালোবাসা, ভয় ঢুকিয়ে দিয়েছি। তারা এই জন্য নিরাপদে সফর করে ব্যবসা করে। তাদের উচিত ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তাদের উচিত ফালিয়াবুদু, তারা যেন ইবাদত করে রাব্বা হাযাল বাইত, এই ঘরের ইবাদত করে। এখানে ফালিয়াবুদুর অর্থ করেছেন ফালিওয়াহিদুহু, তারা যেন একনিষ্ঠভাবে, কারণ তারা তো ইবাদত করেই আসতেছে আগে থেকে, তবে ইবাদত যে করত
360 খোদাকে উসিলা বানায়া আল্লাহকে পাওয়ার চেষ্টা করত, যেটা ছিল স্পষ্ট শিরিক। নাউজুবিল্লাহ বলেন। এজন্য এখানে ফালিয়াবুদুর অর্থ হচ্ছে তোমরা তো ইবাদত করো, তোমাদের এই ইবাদত না, তোমরা কেবলমাত্র শুধুমাত্র সেজদা দিবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাদের উচিত তারা যেন এই ঘরের প্রভুর জন্য একনিষ্ঠভাবে ইবাদত করে। এই ঘরের প্রভুর জন্য বলছেন, এই ঘরের জন্য বলেন না, দেখেন রব্বা প্রভু, হাযাল বাইত এই ঘরের প্রভুর ইবাদতের কথা বলছেন, কিন্তু ঘরের ইবাদতের কথা বলেন নাই। বাইতুল্লাহ ঘরের ইবাদত করার জন্য বলেন নাই, কারণ ঘরের ইবাদত তো অনেকজন করে। জড় পদার্থ জিনিস এগুলো তো নিজে কিছু দিতে পারে না, এর ভিতরে তো জানি নাই তার ইবাদত আমরা কি করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুভব করা যায়। পৃথিবীর সব মানুষকে এক করার জন্য আল্লাহ তাআলা কাবা ঘরকে আমাদের কিবলা বানিয়ে দিলেন। আল্লাহ আদেশ করে দিলেন কাবা ঘরকে নয়, তোমরা ইবাদত করো কাবা ঘরের মালিকের। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিরিক থেকে কিভাবে আমরা বাঁচবো, এই শিরিক থেকে বাঁচার একটা শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। শিরিক থেকে কিভাবে বাঁচা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দেওয়ার পরে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলামির জন্য, একনিষ্ঠভাবে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, ইন্নী উমিরতু আন আ'বুদা, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন যেন আমি এই শহরের প্রতিপালকের আমি যেন ইবাদত করি, এই শহরের প্রতিপালকের যেন গোলামি আমি করি। ওয়ানা মিনাল মুসলিমিন, এবং আমি আদিষ্ট হয়েছি যেন আমি একজন মুসলমান হই, আত্মসমর্পণকারী হই। তাহলে আমরা যে ইবাদতগুলো করি এই ইবাদতের মধ্যে যদি আমরা পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি না করি, লৌকিকতা থাকে আমাদের ইবাদতের মধ্যে, মানুষকে দেখাবার জন্য যদি করি, তাহলে আমাদের এই ইবাদত কবুল হবে। এজন্য যতটুকুন করব, কার জন্য করব বলেন? এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় যতটুকুন করব আমরা আল্লাহ তাআলার জন্য করব, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য আমরা যা যা করব সব কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য করব। এরপরে আসেন হাযাল বাইত, আল্লাহ তাআলা এখানে হারাম বলেন নাই, কাবা বলেন নাই, শুধু বাইত বলছেন, শুধু ঘর বলছেন। এই ঘর দ্বারা উদ্দেশ্য হবে শুধু কাবা ঘর যেটা দেখা যায়, এই যে কালো কালো আপনার যে গিলাপ পেঁচানো, এই ঘর উদ্দেশ্য না, এক হিসাবে ঘরও উদ্দেশ্য। কারণ হচ্ছে ঘর যদি উদ্দেশ্য বলি, বিভিন্ন সময় এই ঘর কিন্তু ছিল না, প্লাবিত হয়ে মাটির সাথে মিশে গেছে, ঘর উদ্দেশ্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটা যে জায়গাটার উপরে আছেন এই জায়গাটা হচ্ছে উদ্দেশ্য। সুবহানাল্লাহ পড়ে। যদি এই জায়গাকে উদ্দেশ্য করা হয়, পৃথিবীতে যদি আবারও এরকম কোনো প্লাবন হয় বা কোনো কারণে যদি আল্লাহর ঘর যদি এরকম মাটির সাথে মিশে যায়, আবার আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে দিয়ে আল্লাহর ঘর, তবে এটার আর কি নাই, প্রায় যে কয়বার আল্লাহর ঘর শেষ হবে আবার নির্মাণ হবে, যেটা আমরা কোরআন হাদিস থেকে পাই, এটা মোটামুটি হয়ে গেছে। আর আল্লাহর ঘর ধ্বংস করার মতো ক্ষমতা কারো? আব্রাহা থেকে শুরু, আব্রাহার আগের থেকেও শুরু হয়েছে, কিন্তু আব্রাহা চাইছিল এর মাধ্যমে চিরতরে আল্লাহর ঘরে আক্রমণ করার দুঃসাহসিকতা পৃথিবীর মানুষের অন্তর থেকে আল্লাহ তাআলা উঠে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এজন্য ইহুদি খ্রিস্টানদেরকে বলবো, তোমরা মুসলমানদের উপরে নির্যাতন করো, তোমরা পৃথিবীর আনাজ কানাসের মসজিদকে তোমরা গুড়িয়ে দাও, মসজিদের জায়গা মন্দির করো, তোমাদের যদি সাবাস থাকে তোমরা কাবা ঘরের উপরে হাত দিয়ে দেখাও। কথা বলেন ঠিক কিনা? কাবা ঘরে হাত দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই, কারণ কাবা ঘরকে রক্ষা করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ স্বয়ং হাতে রক্ষা করবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই বাইত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওখানে যে জায়গাটা আছে মাটি, এই মাটির অনেক দাম। পৃথিবীর পুরো একটা মিডিল পয়েন্টে আছে এই কাবা ঘরটা, এই জায়গাটা। এবং কিতাবের ভিতরে তাফসীরের মধ্যে আসছে যে এই কাবা ঘরটা যেখানে অবস্থিত, পৃথিবীটা ছিল পানি আর পানি। বিভিন্ন জায়গাতে জোয়ারে পানিতে যখন একত্রিত হয়, দেখবেন বিভিন্ন জায়গার পানি যখন চতুর্দিক থেকে আসে এক ধরনের ফেনা হয়, ফেনা তৈরি হয় না? এই কাবাঘরটা যেখানে সারা পৃথিবীটা যখন পেনা ছিল, এই কাবাঘরের এখানে পানির ঘর্ষণে 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 পেনা হইতে থাকে। এই পেনা থেকে মাটির সৃষ্টি হয়, এই মাটি থেকেই পৃথিবীতে সারা পৃথিবীতে প্রথম কাবাঘরের মাটি হয়, এই কাবাঘরের মাটি থেকে সারা পৃথিবীতে মাটি বিস্তৃত হয়। সুবহানাল্লাহ পড়ে।
এই জন্য এই ঘর হচ্ছে উদ্দেশ্য, বা এই জায়গাটা হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ঘর অনেক দামি। কেমন দামি ঘর যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত শান্তি, যত রহমত আছে, আল্লাহ তাআলা আসমান থেকে সর্বপ্রথম এই ঘরের ভিতরে অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে এই রহমত সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমতের ভাগী বানান, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের উচিত, তোমরা যেহেতু নিরাপদে সফর করতে পারতেছো, তোমাদের উচিত হচ্ছে তোমরা এই ঘরের প্রভুর তোমরা গোলামি করবা, তার একনিষ্ঠভাবে ইবাদত করবা। কেন? তোমাদের প্রভু হচ্ছেন এমন প্রভু আল্লাযী, যিনি আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের প্রভু হচ্ছেন এমন প্রভু, তোমাদের খিদাকালে তোমরা যখন খিদায় কাতর হয়ে যাও, তোমরা যখন খিদায় কাতরাতে থাকো, পৃথিবীর কোনো মানুষ তোমাদের খাদ্য যোগান দিতে পারে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জমিনের ভিতরে খাবার না দেই, কথা বলেন ঠিক কিনা? তোমরা ওই প্রভুর ইবাদত করো, ওই ঘরের মালিকের ইবাদত করো, যেই মালিক আতআমাহুম মিন জু, তোমাদেরকে ক্ষুধাকালীন খাবার দেয়, তিনি কে? এরপরে বলতেছেন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন, তোমরা চলাফেরা করতে গিয়ে তোমাদেরকে যে খোদা নিরাপত্তা দেয়, ওই নিরাপত্তাকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তোমরা ইবাদত করো। আল্লাহ তাআলা এই ঘরের রবের ইবাদত করার জন্য বলছেন, এবং সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা আয়াত অবতীর্ণ করছেন, আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে মুফাসসিরিন কেরামগণ বলছেন যে এই আয়াতটার ভিতরে একটা মানুষের সুখের যা আছে সবকিছু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ হচ্ছে আল্লাযী আতআমাহুম মিন জু, ক্ষুধাকালীন খাবার। একটা রাষ্ট্র যিনি চালাবেন, রাষ্ট্রপ্রধান, তার তিনটা জিনিসের উপরে গুরুত্ব দিতে হবে। জনগণের বস্ত্র, তাদের বস্ত্র, খাবার, এবং তাদেরকে থাকার জন্য একটা জায়গা, মাসকান দিতে হবে, থাকার একটা জায়গা তাদেরকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জু বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা জিনিসকে উল্লেখ করে দিলেন। খাবারের ভিতরে আছে, খাবার আছে, থাকার জায়গা নাই, এই খাবারের দাম নাই। দাম আছে? দাম নাই। খাবার আছে কিন্তু আপনার পোশাক নাই, বের হতে পারে না, এই খাবারের কিনে দাম নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন জু বলছেন, ক্ষুধা বলছেন। একটা মানুষের সাময়িক কোনো জিনিস না লাগলেও তিনটা জিনিস অবশ্যই লাগে। পেটের ক্ষুধা নিবারণ করার জন্য খাবার লাগবে, তার শরীর দেহকে সুন্দর করে ঢাকার জন্য পোশাক লাগবে, এবং তার রাত্রিবেলা ঘুমানোর জন্য, মাথাকে গুছাবার জন্য তার বাসস্থান লাগবে। একজন রাষ্ট্রনায়ক সর্বপ্রথম সে যখন রাষ্ট্র ক্ষমতা পাবে, সে সর্বপ্রথম তার কাজ হচ্ছে তার জনগণকে এই তিনটা জিনিস দিলে সে বাধ্য থাকবে। যদি তিন জিনিস দিতে পারে, সে রাষ্ট্র পরিচালনার ক্ষমতাবান বলে আমরা গণ্য করি। তিন জিনিস যদি দিতে না পারে, সে যোগ্য শাসক নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই আয়াত থেকে আমাদের আরো শিক্ষা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরাইশদের মানে বংশ বিস্তার কিভাবে হয়, ইসমাঈল আলাইহিস সালামকে যখন এই মরুভূমিতে রেখে যায়, এখান থেকে কিন্তু হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, আয় আল্লাহ, আমার ছোট সন্তান ইসমাঈলকে এমন একটা মরু প্রান্তরে রেখে যায় যেখানে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো ফসল উৎপন্ন হয় না, এমন একটা মরু প্রান্তরে রেখে যাচ্ছি। আয় আল্লাহ, তুমি সারা পৃথিবীর মানুষের মনকে তুমি এই ঘরের দিকে বা এই মক্কার দিকে তুমি ঝুঁকিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। অথবা কোরআন শরীফের আরেকটি আয়াত আছে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। আল্লাহ, আপনি এই কুরাইশদেরকে বা এই মক্কার মানুষদেরকে আপনি ফল ফুল দিয়ে ভরে দেন। বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরামগণ বলেন, আল্লাহ বুঝাইতে চাইলেন আল্লাযী আতআমাহুম মিন জু, আরে ইতিপূর্বে তো এই কুরাইশরা তোমাদের খাবারের কোনো কিছুই ছিল না, এখন তো আমি রাস্তা নিরাপদ করে দিই, ব্যবসার মাধ্যমে তোমাদের খাবার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি, এমন ভাবে দিচ্ছি যে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাংলাদেশের লাল শাক সকালবেলা পাইতে যতটুকু দেরি হয়, সৌদি আরবে পাইতে এতটুকু দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। বিমানের মাধ্যমে আরো আগে পিছিয়ে যায়, ওরা আরো তাজা শাক খায়। পৃথিবী মুফাসসিরিন কেরামগণ লেখছেন এই আয়াতের ব্যাখ্যায়, পৃথিবীর যত খাবার আছে, ফল ফুল আছে, আল্লাহ তাআলা মক্কার দিকে ঝুঁকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।
এটা দিয়ে আল্লাহ তাআলা বুঝাই দিলেন পৃথিবীর মানুষকে, শোনা রাখো, আমি আল্লাহ যদি কোনো গোষ্ঠীকে কোনো সম্প্রদায়কে খাওয়াতে চাই, সেখানে জমিন উৎপন্ন করা লাগে না, জমিনের ভিতরে উর্বর ক্ষমতা লাগে না। আমি আল্লাহ তাআলা মক্কার মানুষদেরকে খাওয়ায় বুঝিয়ে দিতে চাই, মক্কার জমিনটা উর্বর না, মক্কাতে ফসল জন্মায় না, কিন্তু তারা যা খায় তোমরা তার চোখও দেখো না। কথা বলেন ঠিক কিনা? কেন? এখানে নবুয়তের ভিত্তি স্থাপন করা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এখানে হয়েছে, শেষ নবীর জন্ম এখানে, নবুয়ত ইসলাম বিজয় হয়েছে এখানে, ইসলামের পতাকা সর্বপ্রথম মক্কাতে উড্ডীন হয়েছে। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, যদিও এখন মক্কার শাসকরা তারা নাচ গান খাওয়া দাওয়া ফুর্তিতে তারা বেহুশ হয়ে আছে, মানুষের ধারস্থ হয় না, বা মুসলিম দেশগুলো যে নির্যাতিত জুলুম হচ্ছে সেদিকেও তারা তাকায় না। আমরা এটার জন্য অভিযোগ না করে আল্লাহর কাছেই আমাদের দোয়া করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তাদের সম্মান দিয়েছেন আল্লাহ। একটা হাদিসও আসছে, তোমরা আরবদেরকে বকা দিও না, কিন্তু তারা জুলুম করলে সেটা তো অবশ্যই আমাদেরকে বলতে হবে, এটা আমাদের ইমানের দাবি, কিন্তু তাদেরকে বকা দিও না, কারণ আমিও তো আরবের একজন, যেহেতু এটা পবিত্র ভূমি, এই পবিত্র ভূমি রক্ষা করার দায়িত্ব কার? সাময়িক সময়ের জন্য ইহুদি খ্রিস্টানদের একটা বড় চক্র আজ মক্কা মদিনাকে দখল করতে চায়, কিন্তু এটা কি আদৌ সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দাজ্জাল, পৃথিবীর সুপার পাওয়ার হয়ে দাজ্জাল আসবে, এই দাজ্জাল পর্যন্ত মক্কা মদিনায় ঢুকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সাময়িকের জন্য তারা চেষ্টা করবে, কিন্তু পারবে না, পিটুনি খায় এখান থেকে বের হতে হবে। এখন ইদানিং কিছু পত্রিকায় খবর পাচ্ছি যে হারাম শরীফের আশেপাশে কিছু ইহুদিরা তারা ওখানে বসতি গড়তেছে। মনে করেন এই পৃথিবীতে মানুষ নারী আর টাকা, এই দুইটা লোভ বেশি। কথা বলেন ঠিক কিনা? আরবের শাসক যারা এখন আছে তাদের ভিতরে নারী এবং অর্থের এই দুইটা লোভের কারণে কিছু ইহুদি খ্রিস্টানরা নারী দিয়ে টাকা দিয়ে আজ কিছু পবিত্র ভূমিকে নাপাক করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের জোয়ারে ইনশাআল্লাহ এই নাপাকি টিকবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী আত'আমাহুম মিন জু, এই আয়াতের ভিতরে একটা মানুষের জন্য সুখ শান্তি সব রাখছেন। শুধু কি এটা মক্কার কুরাইশদের জন্য না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন। একটা মানুষের জীবনের সুখ শান্তি সব এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমরা যদি আজ ইবাদত করতে পারি না, এই তাফসীরের ভিতরে লিখছেন যে তারা এই তিজারত ব্যবসায়িক সফরের ভিতরে এত মশগুল হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা ব্যবসায়ের জন্য তাদের নিরাপদ করে দিলাম, তারা আমার ঘরে ইবাদত করে না। অথবা তাফসীরের ভিতরে লেখছে, কেউ অভিযোগও দিছে যে আমরা ব্যবসা বাণিজ্যে যদি লিপ্ত থাকি, আমরা যদি সবসময় ইবাদতের ভিতরে থাকি, তাহলে আমরা ব্যবসা করবো কিভাবে? তখন আল্লাহ তাআলা বলছেন, না, তোমাদের রিজিক মালিক তোমরা নয়, তোমাদের রিজিকের মালিক কেবলমাত্র শুধুমাত্র আমি, আল্লাযী আত'আমাহুম মিন জু। এখন তো ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হইছো, যে সময় তোমাদের কোনো খাবার ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধাকালীন তোমাদের খাবার দিয়েছি। আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে ব্যবসাও চালায়া যাইবা, আবার তোমরা আমি আল্লাহর গোলামিও করবা, এই ঘরের রবের ইবাদত করবা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ফয়সালা করব। বলেন আল্লাহু আকবার। ওয়া আমানাহুম মিন খাউফ, এই যে আয়াতের এই অংশটা, আল্লাহ তাআলা তাদেরকে সকল প্রকার ভয় থেকে, কোন নির্দিষ্ট একটা ভয়, যদিও সূরার আগের আয়াত থেকে বোঝা যায় যে তারা যখন সফরে যেত, এই সফরকালীন সকল ভয় থেকে তারা নির্ভয়ে তারা সফর করত। ব্যবসায়িক সফরে তারা সফল হয়ে পণ্য বিক্রি করে টাকা নিয়ে লাভবান হয়ে তারা দেশে ফিরত। যদিও এটা শুধু আল্লাহ তাআলা এখানে খৌফকে সাধারণ রাখছেন, আম রেখে প্রমাণ করে দিলেন, পৃথিবীর যত মানুষ, তোমরা যদি পরিপূর্ণ মানে আমান পেতে চাও, শান্তি এবং নিরাপত্তা পেতে চাও, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির ভিতরে শান্তি এবং নিরাপত্তা আছে। আল্লাহর গোলামি বাদ দিয়া যত নিরাপত্তা খোঁজো না কেন, কোথাও নিরাপত্তা পাইবা না, কারণ নিরাপত্তার চাবিকাঠি হচ্ছি আমি আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আমরা আজকে মনে করেন এই যে গণতন্ত্র নামে যে ক্ষমতা, এই গণতন্ত্র কিন্তু ইসলামে হারাম। কথা বলেন ঠিক না? এটা আপনি মানলেও হারাম, না মানলেও হারাম। এই গণতন্ত্র দিয়ে আমরা দেশ শাসন করতেছি কত বছর ধরে। আপনি মনে করেন আমেরিকা, আমরা বলতেছি তারা কত শান্তিতে আছে। না, ভিতরে গিয়ে দেখেন তাদের কোনো শান্তি নাই। পারিবারিক থেকে শুরু করে তারা রাষ্ট্র জীবনে পর্যন্ত শান্তি নাই। শুধু একটা বিল্ডিং হওয়া, ৫-৭টা বড় বড় দামি দামি গাড়ি হওয়া, আর সুন্দর পরিবেশ হওয়া, এটাই কিন্তু শান্তির চাবিকাঠি নয়। শান্তি হচ্ছে একজন মুমিন তার নিজের ইজ্জত, ঈমান, আমল নিয়ে সুন্দরভাবে বেঁচে থেকে আখিরাতকে অর্জন করতে পারে, এটা হলো শান্তি। কথা বলেন ঠিক কিনা?
ওরা দুনিয়ার সবকিছু পেলেও কিন্তু আখিরাতকে নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা শান্তি না। এই জন্য আমরা নিরাপত্তার জন্য আল্লাহ তাআলার কাছে এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা মুমিনের ভিতরে, যদিও গণতন্ত্রের মধ্যে আমরা আছি, এখান থেকে মাপ পাওয়ার জন্য মনে মনে এই ধারণা আনতে হবে, আল্লাহ জীবনে যদি একবার হয় এই দেশে একবার ইসলামকে প্রতিষ্ঠা করে দেন, বলেন আমিন। ইসলামী প্রতিষ্ঠার এই চিন্তা ধারণা আপনার ভিতরে থাকলে, এবং আমি জানি কেমন দেখতেছি আস্তে আস্তে মানুষ ইসলাম, ওলামায়ে কেরাম, কোরআন, ইসলামের প্রতি ঝুঁকতেছে। আবার একটা ইনশাআল্লাহ ইসলামের বিজয় ঘটবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই বিজয় ঘটার জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। নিজেরা যদি নিজেদের অন্তরের ভিতরে এতটুকু ধারণা না রাখতে পারি তো মুখে আসবে না, মুখে না আসলে বাস্তবায়নও হবে না। এই জন্য অন্তরে ধারণা করতে হবে, আল্লাহ জীবনে যদি একবার হয় এই জমিনে তুমি তোমার দ্বীনের শাসন কায়েম করে দিও, বলেন আমিন। কারণ দ্বীনের শাসন যদি না থাকে, হত্যা, গুম, মানুষ নির্যাতন, জুলুম এগুলো চলে থাকবে, বেড়েই চলবে, এগুলো কখনো বন্ধ হবে? আল্লাহ তাআলা দ্বীন ছাড়া কখনো এগুলো বন্ধ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, মোটামুটি যা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যায়